এই যে গাছটি দেখতে পাচ্ছেন, হাতির সুরের মতো এর শুভ্র ফুল রয়েছে, তাই একে বলা হয়ে থাকে হাতি সুর গাছ। হাতির সুরের মতো এই গাছটির যে শুভ্র ফুলগুলো রয়েছে তার কিন্তু অনন্য শোভা রয়েছে। অনেক রোগ সারাতে হাতিসুর গাছ ব্যবহার করা হয়ে থাকে। পথের ধারে জঙ্গলের মধ্যে আমরা হাতিসুর গাছ দেখতে পাই। যৌন জীবনের যে কোনো সমস্যা, পুরুষদের নানাবিধ রোগ হাতিসুর গাছ দূরে রাখতে পারে। স্ত্রী আপনাকে পাগলের মতো ভালোবাসবে যদি এই গাছের শেকড়ের সঠিক ব্যবহার একবার জেনে নিতে পারেন। বিভিন্ন রোগে এই গাছটি ব্যবহার করা হয়ে থাকে। তবে যৌন জীবনে উদ্দীপনা ফিরিয়ে আনতে এটি একেবারে জাদুর মতো তাৎক্ষণিক কাজ করে। হাতিসুরা এই গাছটি মোটামুটিভাবে আগাছাতেই জন্মে থাকে। 1.5 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এই গাছের কাণ্ড বেশ ফাঁপা ও নরম হয়। সারা গাছে অল্প অল্প ছোট ছোট লোম থাকে। গাছের উপরের দিকের কাণ্ড চৌকো হয়ে থাকে। ফুলটি দেখতে খুবই সুন্দর। এই গাছকে সংস্কৃততে শ্রীহস্তিনী গাছও বলা হয়ে থাকে। শুধুমাত্র যৌন জীবনে বিভিন্ন রোগের সমাধান নয়, আরও অনেক কাজ করতে পারে শ্রীহস্তিনী কিংবা হাতিসুর গাছ। 100 বছর বয়সেও 20 বছরের যুবকের মতো শরীরকে তাগড়া রাখতে চাইলে এই ভিডিওটি আপনার সাথী হতে পারে। চলুন বিভিন্ন রোগের ক্ষেত্রে হাতিসুর কিভাবে ব্যবহার করা হয় তা জেনে নেই। দেহে ছত্রাকজনিত সংক্রমণ আমাদের অনেকেরই হয়ে থাকে। এর থেকে রিংগার্ডের মতো একটি চক্রের সৃষ্টি হয়। শরীরে সেই রিংগার্ডটি ছড়াতে থাকে। অনেকের আবার দাউদ হয়, কারো কারো খুজলি, একজিমার সমস্যা হয়। যেই জায়গাটিতে হয় সেই জায়গাটিতে খুব দ্রুত এটি ছড়াতে থাকে এবং স্কিনটি কালো হয়ে যায়, দেখতে খুব অসুন্দর হয়ে যায়। চুলকাতে হয় কিংবা এই জায়গার যে রসটি আছে তা অন্য জায়গায় লাগলে সেখানেও ইনফেকশন মারাত্মক হারে ছড়াতে থাকে। জায়গাটির যে ক্ষত আছে তা সারতে অনেকটা সময় লেগে যায়। দেহের যে কোনো ছত্রাকজনিত ইনফেকশনে হাতিসুর গাছের পাতা এবং ডাল অল্প পরিমাণে নিয়ে ভালোভাবে ছেঁচে মসৃণ একটি পেস্ট তৈরি করে যদি আক্রান্ত স্থানে নিয়মিত 7 থেকে 10 দিন লাগাতে পারেন, যে কোনো ধরনের চুলকানি ও ইনফেকশনের সমস্যা ভালো হয়ে যাবে। শিশুরা হঠাৎ করে আঘাত পায়, কোথাও না কোথাও পড়ে যায়। বড়দের মধ্যেও এমন সমস্যা দেখা যায়। হঠাৎ আঘাতজনিত কোনো জায়গায় ব্যথার কারণে ফুলে গেলে, একেবারে রক্ত জমে গেলে কিংবা জায়গাটি লাল হয়ে থাকলে হাতিসুর পাতা বেটে সেখানে হালকা গরম প্রলেপ দিতে হবে। হাতিসুর পাতার ডাল সমেত নিয়ে ভালোভাবে এগুলোকে বেটে নিতে হবে। তারপরে এটিকে হালকা গরম করে নিয়ে ফোলার উপরে লাগিয়ে রাখতে হবে। নিয়মিত করলেই খুব দ্রুত ব্যথা ভালো হয়ে যাবে, ফোলা বা লাল ভাব দূর হয়ে যাবে। জ্বর কাশিতেও হাতিসুর গাছের মূল ও পাতা ব্যবহার করা হয়ে থাকে। হাতিসুরের একটি গাছ উপড়ে এর মূলটি ধুয়ে মূলটি কেটে নিতে হবে। তারপরে কিছুটা পরিমাণে পাতা নিয়ে ছেঁচে এর ভেতর থেকে রস বের করে সেটি 1 চা চামচ পরিমাণে মধুর সাথে মিশ্রিত করে 2 ভাগ করে দিনে 2 বার 1 চামচ করে খেতে হবে। এটি জ্বরের আদর্শ পথ্য। বুকে কফ থাকলে তা বেরিয়ে যাবে। সর্দির সমস্যা থাকলে তা ভালো হতে শুরু করবে। মৌমাছি কিংবা ভোমরা, অনেক পোকামাকড়ই অনেক সময় চলতি পথে আমাদের কামড় দিয়ে দিতে পারে। তার থেকে জ্বালা কিংবা ব্যথা হতে পারে। যে কোনো ধরনের বিষাক্ত পোকার কামড়ে হাতিসুর গাছের পাতা ছেঁচে সেই জায়গায় প্রলেপ হিসেবে দিয়ে রাখুন। যে কোনো বিষ নেমে যাবে, ব্যথা হবে না, জ্বালা পোড়া কমে যাবে। আঘাতজনিত ব্যথা, মচকানোজনিত ব্যথা, সকল ব্যথাতেই হাতিসুর গাছের পাতা সাহায্য করে। পাতা ঘন করে পেস্ট করে বেটে আঘাতজনিত ব্যথায় কিংবা ভেঙে যাওয়ার ব্যথায় লাগাতে পারলে, মচকানো ব্যথায় লাগাতে পারলেও যে কোনো ব্যথা খুব দ্রুতই ভালো হয়ে যায়। টাইফয়েড জ্বর অত্যন্ত মারাত্মক জ্বর হিসেবেই পরিচিত। এই জ্বরে মানুষের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। টাইফয়েড জ্বরের ক্ষেত্রে হাতিসুর গাছের পাতা খুবই উপকারী। টাইফয়েড যদি কারো হয়ে থাকে, হাতিসুর গাছের পাতা 50 গ্রাম পরিমাণ নিয়ে এটিকে বেটে হালকা গরম জলের সাথে মিশিয়ে রোজ সকালবেলা বাসি পেটে রোগীকে সেবন করাতে হবে। শরীরের যে কোনো প্রকারের সমস্যা, টাইফয়েড জ্বরের ইনফেকশন 7 থেকে 10 দিনের মধ্যে রোগীর শরীর থেকে দূর হয়ে যাবে। তবে অবশ্যই জলটি গরম করে নিতে হবে।
একজিমা, ছুলি বা মাথায় যে কোনো ধরনের সমস্যা, মাথায় চুলকানি, খুশকি, উকুনের সমস্যা, সকল সমস্যায় দূর করবে এই পাতাটি। মেহেদি পাতার সাথে সম পরিমাণে হাতিসুর গাছের পাতা ও ডাল নিয়ে বেটে মাথায় প্রলেপ লাগাতে হবে সপ্তাহে মাত্র 2 দিন। চুল ঝলমলে হবে, চুলের ঝরা রোধ হবে, টাক মাথার সমস্যা থাকলে তাও দূর হতে শুরু করবে। যে কোনো কাটা ছেঁড়ায় যেমন হাতিসুর গাছের পাতার রস লাগালে উপকার পাওয়া যায়, তেমনই যদি শরীরে কোথাও ব্রণের সমস্যা থেকে থাকে, কাঁচা কাঁচা ব্রণ পাকতে না চায় এবং তার থেকে ব্যথা হয়, নিয়মিত দুপুরে গোসলের আগে হাতিসুর গাছের পাতা ও কচি ডাল নিয়ে বেটে সেটি মুখের উপরে ও ব্রণের উপরে প্রলেপ হিসেবে লাগিয়ে 1 ঘন্টার মতো রেখে ধুয়ে ফেলতে হবে। তারপরে স্নান করে নিতে হবে। এটি ত্বকের যে কোনো ধরনের ইনফেকশন, ব্রণ, যে কোনো ধরনের স্কিন ডিজিজকে দূরে রাখতে সাহায্য করবে। ফেরেনজাইটিস রোগেও হাতিসুর গাছের পাতা আপনাকে সাহায্য করতে পারে। হাতিসুর গাছের পাতার রস হালকা গরম করে গার্গল করলে ফেরেনজাইটিস রোগ দূরে থাকে। রিউমাটয়েড বাতের ক্ষেত্রেও হাতিসুর গাছের পাতা বেশ উপকারী। এটি অল্প পরিমাণে ক্যাস্টর অয়েলের সাথে মিশ্রিত করে যদি আপনি আপনার গাঁটের ব্যথায় লাগাতে পারেন, তবে গাঁটের ফোলা বা ব্যথা খুব দ্রুত ভালো হয়ে যায়। নারীদের মধ্যে যদি স্তনে ব্যথা থেকে থাকে, স্তন ফুলে গিয়ে থাকে কিংবা স্তন দিয়ে পুঁজ পড়তে থাকে, সেক্ষেত্রেও রেড়ির তেলের সাথে এটিকে মিশ্রিত করে লাগালে খুবই উপকার পাবেন। যখন ডাল নেবেন, কচি ডাল নেবেন এবং সাথে অল্প পরিমাণে পাতা নিয়ে বেটে 1 চা চামচ পরিমাণে ক্যাস্টর অয়েলের সাথে মিশ্রিত করে শরীরে লাগাবেন। অনেক সময় আমাদের মাড়ি ফুলে যায়, মাড়ি দিয়ে রক্তপাতের সমস্যা দেখা যায়। হাতিসুর গাছের কিছু পাতা এবং মূল ভালোভাবে ধুয়ে মুখে নিয়ে চিবোতে পারলে দাঁতের ব্যথা, দাঁতের সমস্যা এবং মাড়ি দিয়ে রক্তপাতের সমস্যা সব কিছুই ভালো হবে। টানা কয়েকদিন এভাবে চিবালে দাঁতের যে কোনো রোগ দূর হতে শুরু করবে এবং দাঁত তার সৌন্দর্যকে ফিরে পাবে। যদি আপনার চোখ টকটকে লাল হয়ে যায়, করকর করতে থাকে, বালি পড়ার মতো অনুভব হয়, তবে হাতিসুর গাছের পাতার রস অব্যর্থ ঔষধ। কিছু ফুল ও পাতা বেটে এর মধ্যে থেকে রস নিয়ে 2 চোখে 2 ফোঁটা দিলে আরাম লাভ করা যায়। যদি এমনটা হয় যে আপনার কান পেকেছে, কান ব্যথা করছে, সেক্ষেত্রেও এ গাছের পাতা ও ফুল বেটে রস যদি কানের মধ্যে দিয়ে দিতে পারেন 2 ফোঁটা করে, আপনার শরীরের যে কোনো ধরনের ব্যথা এবং কানের ব্যথাও দূর হয়ে যাবে। এবারে বলছি যৌন জীবনের নানাবিধ সমস্যা দূর করতে গাছটি কিভাবে ব্যবহার করবেন। প্রথম যখন ব্যবহার করা শুরু করবেন, টানা 1 সপ্তাহ ব্যবহার করবেন। তারপরে যেদিন সহবাস করবেন সেদিন সকালবেলা বাসি পেটে সেবন করলেই চলবে, অথবা সাপ্তাহিক অন্ততপক্ষে 2 দিন করে ব্যবহার করবেন। মাঝবয়সী একটি গাছ তুলে নেবেন। খুব বড় বয়সী কিংবা অনেক ফুল হয়েছে এমন গাছ নয়, কচি কচি ফুল ধরেছে এমন গাছ। গাছ উপড়ে এর নিচ থেকে শিকড়টি কেটে নেবেন। যদি খুব মোটা শিকড় হয়ে থাকে সেক্ষেত্রে 1 ইঞ্চি পরিমাণে নেবেন, আর যদি ছোট ছোট শিকড় হয়ে থাকে সেক্ষেত্রে 2 থেকে 3 ইঞ্চি পরিমাণে চিকন শিকড়গুলো নেবেন। এর উপরে একটি শক্ত খোসার মতো রয়েছে, অর্থাৎ শিকড়ের উপরে মোটা একটি আবরণ রয়েছে, সেটি ফেলে দিয়ে ভেতরের শ্বাসটি বের করে নিতে হবে। চাইলে উপরে শেকড়টি সহ খেতে পারেন, অর্থাৎ মোটা আবরণটি সহ খেতে পারেন, কোনো সমস্যা নেই। একটি মাঝবয়সী পান পাতা নিয়ে নিতে হবে। তার মধ্যে এই শিকড়গুলো সাজিয়ে নিয়ে উপর থেকে 1 চা চামচ পরিমাণে খাঁটি মধু ঢেলে নিতে হবে। স্বামী স্ত্রী উভয়েরই যদি যৌন জীবনের সমস্যা থেকে থাকে, তবে উভয়ই সকালবেলা ঘুম থেকে উঠে বাসি পেটে এটিকে সেবন করবেন, অথবা রাতে ঘুমাতে যাওয়ার আগে সেবন করে সহবাস করতে পারেন। দেখবেন ফলাফল হাতে নাতেই ধরা পড়ছে। যে সময় খেলে আপনি বেশি উপকার অনুভব করবেন সে সময়ই খাবেন। এছাড়াও টানা 7 দিন খাওয়ার পরে যেদিন সহবাস করবেন সেদিন সেবন করলেই যথেষ্ট। যদি এমন মনে হয় রোগ ভালো হয়ে গিয়েছে, আপনি যৌন জীবনে আগ্রহ অনুভব করছেন, বীর্যের শুক্রাণুর সংখ্যা বেড়েছে এবং ইরেকটাইল ডিসফাংশন বা দ্রুত বীর্য সংকলনের সমস্যা কমে যাচ্ছে, আপনি দীর্ঘক্ষণ টিকতে পারছেন, তবে এটি সবসময় না খেয়ে মাসে 1-2 বার খেলেই যথেষ্ট। নারীরাও কিন্তু এই রেমেডি সেবনের মাধ্যমে বহু উপকার লাভ করছেন। তো ভিউয়ার্স, এই হচ্ছে হাতিসুর গাছের নানাবিধ উপকারিতা। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো ও উপকারী মনে হয়ে থাকলে বেশি বেশি সকলের সাথে শেয়ার করবেন।
আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই অ্যান্ড